সকালবেলা চা দিয়ে শুরু করেছিলাম, রান্না বান্না সব কমপ্লিট। আমার দিদি আসছে, ওর বর দিদি আসছে আর কি। তো বিশাল খুশি। এখন স্নান করাবো মেয়েকে, রান্না বান্না সব কমপ্লিট করে মাত্র একটু পাখার তলায় বসলাম। আর আমার মেয়ে স্নান করার জন্য পাগল হয়ে গেছে। জল ঘাটতে যে কী যে ভালোবাসে, এই জন্য তো ঠান্ডা ছাড়ে না শরীরের থেকে। স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে তারপরে বাসন মাজবো। বাসন অর্ধেক মেজে রেখেছি, শুধু কড়াই, গামলা আর মিক্সি এই রয়েছে মাজা। এটা মাজলেই পরিষ্কার হয়ে যাবে। আর নিচেরটা শুধু একটু মুছে দেবো, এটাই কাজ। ঠিক আছে, আজকে বাসন আর জমায়নি। দাঁড়ো মা, কথা বলে নি। হ্যাঁ, ওই বাবা রে হাম্মা দিচ্ছে স্নান করতে হবে বলে। তো বাসন আজকে জমায়নি, আজকে মেজে ফেলেছি তাড়াহুড়া করে, কার্টুন চালাই দিয়ে মেজে নিয়েছিলাম। চলো একটু রান্নার মেনুগুলো দেখিনি, কারণ বর দিদি মানে আমার দিদি চলে আসলে মানে আর তখন আর দেখানোর সময় পাবো না কি জানি না, ওই জন্য দেখিয়ে নি। চলো মেনুতে কী কী আছে করতে পারিনি ওই জন্য। আর হটনট করে বললো আসবে, কারণ সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম, বলে আসবে না, আবার এখন বলে আর কি আসবে। যাই হোক, এদিকে ভাত করেছি, ওর পছন্দের খাবারই, মাছ মাংস লাগে না, ওর এটাই বেস্ট খাবার। এই যে আলুর চোখা, এদিকে রয়েছে আম দিয়ে ডাল। এগুলো ঢেকে নিই তারপরে বলছি। আর করেছি হলো, দাঁড়া মাম, সোনা মাম। আর এদিকে হলো এটা করেছি এই যে জালি মশলা দিয়ে। এটা আমার দিদি খুব পছন্দ করে, আর আমার বর মশা সবারই ভালো লাগে। তো একটু ঝাল ঝাল করে করেছি, কারণ এটা মেয়েরা খাবে না, 2 মেয়ের মধ্যে একজনও খাবে না। আর ওদের জন্য এই যে পটল দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করে মাখা মাখা তরকারি করে দিয়েছি। এটা বড় মানাও খেতে পারবে, আমার মেয়েও খেতে পারবে। তো ওই জন্য এটা একদমই লঙ্কা দিইনি, লঙ্কা পুরোই ছাড়া আর কি চচ্চড়ি করেছি। এই হচ্ছে মেনু। দেবো দেবো একটু খাও তরকারি দিয়ে। এই তরকারিতে খাবা? এই তরকারিতে তো খাও না। এই তরকারি দেখো তো কেমন খেতে তরকারিটা। এই তখন শেয়ার করেছিলাম একটুখানি, তারপর আর আসা হয়নি। এখন বিকেল বাজে, এখন কটা বাজে দেখো, 5:32 বেজে গেছে। এখন তোমাদের সামনে আসলাম। দিদি চলে গেছে 3টের সময় দিকে চলে গেছে। ভীষণ পরিমাণে গরম আমাদের বাড়িতে, ওই জন্য মেয়ের শরীর খারাপ করেছে। মেয়ে আবার বমি করেছে, মানে মনার কথা বলি, বড় মনার কথা। তো ওই জন্য দিদি চলে গেল। আলাম কি তাহলে যা, কারণ এত গরম যদি সহ্য না করতে পারে। ওদের বাড়ি আবার একটু ঠান্ডা আছে, গরম আছে, ওদের আবার টিনের ঘর, তো মানে সকালবেলা যাবো একটু গরম লাগে, রাত্রেবেলা ঠান্ডা যায়। আমাদের তো টালির বাড়ি, আমাদেরও তো রাত্রেবেলা ঘর ঠান্ডা যায়। কিন্তু আজকে বিভৎসই গরম দিয়েছে, কালকে আর আজকে গরমে একদমই থাকা যাচ্ছে না মানুষের। কি আর বলবো, আমরা থাকতেই পারছি না, এত গরম লাগছে। সেই অবস্থা, সেই খারাপ। বাচ্চা কাচ্চা তো দুজনেরই অবস্থা খারাপ। আমার মেয়ে দাওবাটা সুস্থ আছে, বড় মনা বমি করে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর সে নিয়ে গেল। আবার দিদি আসার সময় স্প্রাইট নিয়ে আসলো, কিছু প্যাকেট নিয়ে এসেছিলো, এই তো চলছিল। আবার নিয়ে এসেছিলো ওই ডালপুরি। আমি যেখানে ডালপুরি ভীষণ ভালোবাসি, ওই হসপিটাল গেটের ওখানে, তো ওইখান থেকে ডালপুরি আর তরকারি নিয়ে এসেছিলো। ডালপুরি খাওয়া গেছে, তরকারিটা এখনও রয়েছে। তরকারি অনেকটা দিয়েছে, জানো না, তরকারি এখনও রয়েছে। দেখো তোমাদের সাথে কথা বলছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর মেয়ে ঘুমাচ্ছিল, 3টের সময় গেছে ওরা, তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছে। সারাদিন তো ঘুমায়নি, মরবনার সাথে দুজনে মিলে একসাথে খেলাধুলা করছিল। তো ঘুম থেকে উঠলো, এখন শাশুড়ি মা এসেছিলো, ওকে এখন রেডি করেই দিলাম, একটুখানি আর কি ল্যাকটোজেন গুলিয়ে খাইয়ে দিলাম। কারণ সকাল থেকে ঠিক করে ভাত টাত খাওয়া হয়নি। সকালবেলা আমি খাইয়েছি একটুখানি, ওর মাসিমণি আসার পরে মাসিমণির কাছ থেকে একটুখানি খেয়েছে। দুপুরবেলা আবার মাসিমণির কাছ থেকে খাইনি, দুপুরবেলা আবার আমি আবার একটুখানি মেয়েকে খাইয়ে দিয়েছি। মানে ওইটুকুনি খাইছে, আমার কপাল মানে ভালো, কারণ খাই তো নাই, একটুখানিকেও খায় না গো। ওই জন্য তো ওই চেয়ারা দেখতেই পাও, কিছু সহ্যই করতে পারে না। যা গরম পড়ে যাচ্ছে যে খাবার না খেলে জোর করবে না, একভাবে জল খাইয়ে যাও। কারণ এখন এর বাচ্চা কাচ্চাদের স্ট্রোক মুখ হচ্ছে, ওই জন্য ভয়েই আমি জোর তো করিই না। ও যেইটুকুনি খায় আমি ওকে সেইটুকুনিই খাওয়াই। কি করবো বলো, যা বিভৎস গরম দিয়েছে, আমরাই খেতে পারছি না, বাচ্চা কাচ্চা খাবে কী করে। আমি তো আজকে একবার খেয়েছি, সেই দুপুরবেলা একবার খেয়েছি, সকাল থেকে কিছু খাওয়া নেই। দিদি ডালপুরি নিয়ে এসেছিলো, 2টো ডালপুরি খেয়েছিলাম, তারপরে ওই দুপুরবেলা গিয়ে ভাত খেয়েছি। আর মেয়েকে যে খাইয়ে দিলাম, মেয়ে চলে গেল এখন কীর্তনে। এখন আমি কাজ নিয়ে বসবো। চলো দেখি আজকে এবারে পলা বাঁধানোটা এসছে, মানে পলার ডিজাইনটা এবার তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাত্রেবেলা বরমাসা একটা তুলে রেখেছে, আমি সকালবেলাতে সময় পাইনি, আর দুপুরবেলা এত গরম পড়েছে, মেয়ে নিয়ে আমিও শুয়ে রয়েছি, উঠে যে কাজ করবো সেটাও ইচ্ছা করছিল না। এখন মেয়ে নিয়ে গেল, এখন আমি কাজে বসবো। ঠিক আছে, চলো তোমাদের দেখ। বরমাসা ডিজাইনটা তুলে রেখেছে, ওই জন্য তোমাদের দেখাতে পারছি। এই ডিজাইনই হবে, এবার আমি তুলবো বাকিগুলো। এই যে এবার খয়েরি কালার দিয়েছে আর কি, আগেবারটা লাল কালার ছিল। ডিজাইন আমার নোকের দিকে তাকিও না, এই যা গরম কাজ করছি, নোকের মধ্যে দেখো ময়লা জমেছে। যাই হোক, এই যে ডিজাইন,
জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে, কিন্তু দারুণ লাগছে দেখতে, জানো ওই ডিজাইনটা খুব সুন্দর লাগছে। হেভি লাগছে না দেখতে? আর এই যে এই কটা আবার তৈরি করেছে, এটা ফাঁকা, এগুলো আবার এই যে তার লাগিয়েছে এটাতে আর এটাতে, বাকিগুলো করব। 2 বাক্স দিয়েছে আর্জেন্ট মাল। চলো পরে আসছে, এখন কাজ নিয়ে বসি।